নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ মিতালিতে আবার স্বাগত। আজকের রেসিপি হলো কোসারি। কোসারি হলো মিশরের জনপ্রিয় এবং ওখানকার জাতীয় রেসিপি। এই রেসিপিতে আপনি খিচুড়ির স্বাদও পাবেন এবং ইডলির পাস্তার স্বাদও পেয়ে যাবেন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কীরমভাবে বানাতে হয়। এটা বানাতে হলে আমাকে 1 কাপের মতো বাসমতি চাল ভিজিয়ে রাখতে হবে। তার জন্য আমি 1 কাপ চাল পাত্রে ঢেলে নিলাম। আমি জল দিয়ে দিলাম কিছুটা। এটা আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এবার আমি আলাদা একটা পাত্রে 1 কাপ মসুর ডাল বা ইন্ডিয়ান মসুর ডাল যেটাই বলুন, এটা আমি ভিজিয়ে রাখবো। মিশরে এই ডালের কালারটা একটু আলাদা হয়, যেটাকে বলা হয় ইজিপশিয়ান লেন্টেলস বা ইজিপশিয়ান ডাল, যেটা আপনি অনলাইনেও পেয়ে যাবেন। এবার আমি একটা কড়াইতে 2 চামচের মতো সাদা তেল আর পেঁয়াজ কুচি যেটা আমি করে রেখেছিলাম ওইটাকে হালকা লালচে লালচে করে বেরেস্তার মতো করে নেব। ব্যাস আমার ভাজা হয়ে গেছে প্রায়, বেরেস্তা রেডি। এবার আমি টমেটো সস, যেটা মেন জিনিস এই রেসিপির জন্য, এটার জন্য আমি সাদা তেল নেব, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। নুন, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার আমি 2 থেকে 3 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াবো যতক্ষণ না একটা থকথকে ভাব আসছে। এটা আমি নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি। দেখুন কিছুটা হয়ে এসছে আমার। এবার একটু চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু নাড়াবো। বেশ গাঢ় হয়ে গেছে। এই টমেটো সসটা আপনারা এমনিও বানিয়ে রাখতে পারেন। এবার আমি মসুর ডালটাকে একটা কড়াইতে সেদ্ধ করে নেব। যেই মসুর ডালটা আমি এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওটা কড়াইতে জল দিয়ে আমি দিয়ে দিলাম। নুন দিলাম, নুন দিয়ে এটাকে নাড়াতে থাকলাম। পুরোপুরি সেদ্ধ না, অন্তত 80% সেদ্ধ হলেই হবে। হয়ে গেল আমার মসুর ডাল সেদ্ধ। এবার আমি ভাতটাকে, যেটা বলে কোসারি রাইস, এটাকে আমি তৈরি করব। তার জন্য আমি কড়াইতে 2 চামচের মতো সাদা তেল দিলাম। রাখা বাসমতি চালটাকে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে যেই, আমি এবার উষ্ণ গরম জল দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এবার আমি দেখে নেব চালটা আমার মোটামুটি কিছুটা সেদ্ধ হয়েছে। অন্তত 80%-এর মতো সেদ্ধ হলেই হবে। দেখুন কীরকম ঝরঝরে হয়েছে। এবার আমি পাস্তাটা বানিয়ে নেব। তার জন্য আমি জলটা গরম করে নিলাম। এর মধ্যে নুন দিলাম, তেল দিলাম সাদা। এবার আমি পাস্তাটা দিয়ে দেব। দিয়ে হালকা করে নাড়তে থাকবো। এবার আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার এটাকে আমি আলাদা করে রেখে দিলাম। আর এর সাথে আমার লাগবে সেদ্ধ করা কাবলি ছোলা আর ধনেপাতা কুচি। এবার আমি এটাকে একটা পাত্রে সাজিয়ে নেব। প্রথমে আমি ভাতটাকে ছড়িয়ে দেব। এর উপরে আমি দেব মসুর ডাল, যেটা সেদ্ধ করা ছিল, হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। ওপর দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। এর উপরে দিয়ে দেবো পাস্তাটা। এবার আমি কাবলি ছোলা, যেটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। বেরেস্তা, যেটা আমি ভেজে রেখেছিলাম প্রথমের দিকে, দিয়ে এবার আমি ওপর দিয়ে সসটা দিয়ে দিলাম। যে টমেটো সসটা হচ্ছে এই রেসিপির জন্য মেন। তার উপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস আমার রেডি হয়ে গেল। এটা কিছুটা আমাদের পাপড়ি চাটের মতো, যেমনি আমরা পরপর লেয়ার ওয়াইজ সাজাই, ঠিক ওরমভাবে সাজাতে হবে। এটা আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে খেতে পারেন। এটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন। 8 থেকে 80 সকলের ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আসছি আবার পরের রেসিপি নিয়ে। টাটা।